এই ছবিটা দেখেন, হামজা যখন পেনাল্টি নিতে গেলেন তখন অলরেডি সেলিব্রেশন শুরু করে দিয়েছে সামিত সোম। তিনি যেন জানতেনই হামজা নিশ্চিতভাবে গোল করবেন। ভরসা এবং ভ্রাতৃত্বের দারুণ এক মেলবন্ধন এই ছবিটি, কিন্তু দিন শেষে এই ছবিটাও তৃপ্ত করতে পারল না। ঠিক এই ছবির মতো এভাবেই মন খারাপ করে বিদায় নিতে হয় তাদের। হামজা চৌধুরী ডিফেন্স করেন, হামজা চৌধুরী মিডফিল্ড সামলান, হামজা চৌধুরী অ্যাসিস্ট করেন, হামজা চৌধুরী গোল করেন, হামজা চৌধুরী রাইটে খেলেন, হামজা চৌধুরী লেফটে খেলেন। এখন শুধু বাকি আছে হামজা চৌধুরীর একজন গোলকিপার হয়ে খেলা। আশা করা যায় হামজা চৌধুরী যদি গোলকিপার হয়ে খেলেন তবেই জয়ের দেখা পাবে বাংলাদেশ। না হলে বাংলাদেশ জয় পাওয়ার সম্ভাবনা আর দেখছি না, কারণ এক হামজার পক্ষে সম্ভব না এদেশের ফুটবল বদলানো। লাগবে 11টা হামজা। ফুটবল একটা টিম কম্বিনেশনের খেলা, এখানে একজনের একক প্রচেষ্টায় কখনো জেতা সম্ভব না। কিন্তু আজকাল বাংলাদেশ দলটা যেন শুধু হামজার নামের উপরই টিকে আছে, বাকিদের মধ্যে যেন নেই জেতার কোনো মন মানসিকতা। তাই তো মাঠেই বারবার মেজাজ হারাতে দেখা যায় হামজা চৌধুরীকে। এই হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসেন তখন অনেকেই নাক ছিটকিয়েছেন। তারা এখন কি বলবেন? গতকাল হামজার প্রথম গোলটা ছিল অ্যাক্রোবেটিক। ঠিক এরকম একটা গোল আমরা দেখেছিলাম রোনালদোর পা থেকে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চে। যখন রোনালদো এই অতিমানবীয় বাইসাইকেল কিকে মুগ্ধ হয়েছিলাম, তখন ভেতরে একটা প্রশ্ন এসেছিল, সেটা হলো আমাদের দেশে এই ছেলে হবে কবে? আমাদের দেশে এই ছেলে চলে আসলো যে কিনা এরকম চোখ ধাঁধানো গোল করে গোটা স্টেডিয়াম গর্জন অন্য পর্যায়ে নিয়ে গেল, গোটা দেশকে মুগ্ধতার সাথে আনন্দে ভাসিয়ে তুলল। হামজা নিজেও রোনালদোর ফ্যান, যে কথা তিনি নিজেই জানিয়েছেন তার বাংলাদেশের প্রথম যাত্রার দিনে। আর গতকাল রোনালদোর মতোই এক গোল করে বসলেন হামজা। আর পেনাল্টি থেকে গোলটা ছিল মেসির সেই পানেনকা কিক। এক হামজার মধ্যে আমরা মেসি রোনালদো দুজনকেই খুঁজে পাচ্ছি, কিন্তু তাকে যোগ্য সঙ্গ দেবে কে? একজন আছেন, তার নাম সামিত সোম। টেকনিক্যালি বাংলাদেশের সবচেয়ে সাউন্ড ফুটবলার। বল পায়, মুভমেন্ট, স্মুথ পাসগুলো মাপা একদম। কখন বল রিলিজ করতে হবে জানে, আজাইল শুধু শট নেয়া বাড়াতে হবে। আমাদের যে ফরওয়ার্ড লাইন, কিছু সময় সেলফিশ হওয়াই বেটার। কানাডার টপ ফ্লাইটে খেলা ফুটবলারের উপর তো এতটুকু ভরসা করাই যায়। আমাদের দেশের ফুটবল বোদ্ধাদের প্রবাসী ফুটবলারদের প্রতি অনেক অ্যালার্জি। তারা তাদের দেখে নাক সিটকান, কিন্তু এখন আশা করা যায় তাদের সেই নাক সিটকানো কমবে। দুই সোহেল তপু সাদরা যে খেলা দিয়েছে তাতে আশা করি আর কারো মনে এই প্রশ্ন থাকার কথা না যে প্রবাসী প্লেয়ারদের কেন দলে নিয়ে আসতে হবে আরো বেশি করে। হামজার কোয়ালিটি সাউথ এশিয়ার অন্যান্যদের চেয়ে অনেক উপরেই, বাট সে শুধুমাত্র খেলতে আসেনি, ভক্তদেরকে প্রতিটা ম্যাচে মনে রাখার মতো কিছু দিতে এসেছে। বাংলাদেশের জন্য হামজা ওই ধরনের ফুটবলার, টিকিট কেটে যার খেলা দেখাটা পয়সা উসুল। টিভি সেটের সামনে বসে বাংলাদেশের হামজার খেলা দেখলেই মুগ্ধ হতে হবে। এরকম কাউকে বাংলাদেশের ফুটবল শেষ কবে পেয়েছিল? উপভোগ করুন হামজাকে, সাউথ এশিয়ার সেরা ফুটবলার যে বাংলাদেশের জার্সি বুকে জড়িয়ে আরো মুগ্ধতা ছড়াবে। কেবল তো শুরু, তবে বাংলাদেশকে রেজাল্ট বের করে নিয়ে আসতে হবে। যদি বাংলাদেশ রেজাল্ট বের করে নিয়ে আসতে পারে তাহলে মনে রাখতে হবে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের মানুষ ক্রিকেটের মতো এদেশের ফুটবল থেকেও মুখ ফিরিয়ে নেবে।